কক্সবাজারে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও এবং মিছিল সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে উচ্ছেদ আতঙ্কে থাকা হাজার হাজার মানুষ। বিমানবন্দর সম্প্রসারণের জন্য যুগ যুগ ধরে বসবাসরতদের উচ্ছেদের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। সকালে বিশাল মিছিল নিয়ে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেন উচ্ছেদ আতঙ্কে থাকা হাজার হাজার মানুষ। এ সময় কক্সবাজার শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত সেখানে অবস্থান নেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, কুতুবদিয়া দ্বীপের বসত ভিটা হারিয়ে উদাস্তু হয়ে যুগ যুগ ধরে কুতুবদিয়া পাড়া ও নাজিরার টেক এলাকায় বসবাসরত অনেককে উচ্ছেদ করার পর তাদের স্থান হয়েছে আশ্রয়ন প্রকল্পে। পর্যায়ক্রমেও বাকিদের সেখানে নেয়ার কথা, কিন্তু সম্প্রতি বিমানবন্দর সম্প্রসারণের জন্য সিভিল এভিয়েশন নতুন করে আবার উচ্ছেদের উদ্যোগ নেয় ক্ষুব্ধ স্থানীয়রা। আমরা নাড়ুয়া কাটতে ভাত খেতে পারি, লেচি জলে ভাত খেতে পারি, হাজার হাজার লাশের উপর দিয়ে আমাদেরকে কি উচ্ছেদ করতে হবে? আমরা চাই শুধুমাত্র আমরা যেখানে আছি সেখানে বসবাস করতে চাই। সিভিল এভিয়েশন অবৈধভাবে অনৈতিকভাবে আমরা না জানি মতো কিভাবে বন্দোবস্ত নিচ্ছে সেটা আমরা জানি না। আমার বাপ দাদার বিটায় আমরা ওইখানে থাকতে চাই, সেখানে থাকতে চাই, সেখানে বাঁচতে চাই, সেখানেই মরতে চাই। এখানে 25টা মসজিদ আছে, 20টা কবরস্থান আছে এবং স্কুল মাদ্রাসা অনেক কিছু আছে। আমাদের দেশের আমরা সবগুলো চাই, আমরা এখানে মরতে রাজি, রক্তে দিতে রাজি। উচ্ছেদ চেষ্টা বন্ধ না হলে আরো কঠোর কর্মসূচির হুমকি দেন বিক্ষোভকারীরা। এখন আমরা যদি অবৈধ হই তাহলে আমাদের কমিশনার অবৈধ, এমপি অবৈধ, চেয়ারম্যান অবৈধ, এমনকি সংসদ সদস্য পর্যন্ত অবৈধ। পরে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেন। তাদের যে বক্তব্য, সেখানে অনেকগুলো মন্ত্রণালয়, দপ্তর সংস্থা এবং বিভাগের সংশ্লিষ্টতা রয়েছে। আমরা একটি সরকার দৃষ্টি আকর্ষণ করব। আমাদের দাবি দেওয়া অনেকগুলি শুনেছেন, আমাদের প্রত্যেকের বক্তব্য শুনেছেন। প্রায় 40 বছর ধরে এখানে বসবাস করছে, এটি তাদের একটি অধিকারের মধ্যে পড়ে। আমরা সেই অধিকারের আলোকে মনে করছি তাদেরকে স্থায়ী বন্দোবস্ত দেওয়া হোক। মামুন রশিদ অভি, যমুনা নিউজ।